তারপর আপনার কোলে রাখবেন। নবী আমার ডাক দিবে, কেন কেন? ওই মহিলাটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার সন্তানটাকে আপনার কোলের মধ্যে রাখবেন। কাফেররা যদি আপনি নবীর বুক বরাবর তীর মারে গো নবী, কাফেররা যদি আপনি নবীর সিনা মুবারকের বরাবর পাথর মারে গো নবী, ওই পাথরের বরাবর আমার সন্তানটাকে ধরে দিবেন। যদিও তারা তীর মারে, ওই তীরের বরাবর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ওই তীরের বরাবর আমার জাদু মণিটারে দইরা দিবেন। আমার জাদু মণিরে আমি তীরের আঘাতে হারাইলেও সহ্য করতে পারবো গো নবী। আপনি নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না। আরো জোরে করে ইয়া রাসূলুল্লাহ। এটারে বলে ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আসলে বাবা হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। তাইলে আপনার নামটা ইমানের খাতায় উঠবে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে বলে, মা না না, তোমার সন্তান না, তুমি যেই কথা বলেছো আমি নবী দোয়া করে দিয়ে যাই, এই সন্তান যেন দিনের পথের মুজাহিদ হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরে, ও যুবকের দল, এবার আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এই যে মাহফিলটা করবেন, প্যান্ডেলটা কত বাই কত করবেন, মাপ নিছে কি নিছে না? কথা করে কথা করে কথা। এই মাহফিলের গেট করবেন কিভাবে, আর লাইটিং লাগাবেন কি